কয়েকদিন থেকে টানা বৃষ্টি হওয়ার কারণে বাড়িতে যতগুলা সবজি ছিল সব সবজি শেষ, তো বাজারেও যেতে পারছে না, তাই আজকে বাগান থেকেই সবজি তুলব। আসসালামু আলাইকুম, চলেন যাই আজকে আমার বাগানের সবজি তোলা দেখি। তো আমাদের বাড়ি থেকে পাশেই, যেহেতু বাড়ির পাশেই, সেহেতু এই জায়গাটা এভাবে বেঁধে রেখেছে। এখানে অনেকগুলা মুরগি থাকে, তো মুরগিগুলা চলছে। তো এখন আমার বাগানে যাচ্ছি। বাগানে এটা কুমড়ো গাছ, এটা মাটি কুমড়ো, তার জন্য নিচেই আছে। এখানে কিছু বেগুনের গাছ আছে, তো এই বেগুনগুলো আমি প্রায় তুলি, তো কারণ আমি বেগুন এগুলা বাজার থেকে কিনে খাই না, বাড়িতেই যেগুলা হয় গাছে সেগুলা। তো আমার সাহেবকে নিয়েও গেছি, তো আমার সাহেব আবার বেদানা গাছগুলোকে একটু ছেটে দিচ্ছে। আমার এখানে আবার বেদানা গাছ আছে প্রায় 6টা, আর একটা আনারের গাছ আছে। বেদানার গাছগুলোতে এখনও ফল আসেনি, তবে ফুল এসেছিল, কিন্তু ফল এবার আসেনি। তো আলহামদুলিল্লাহ ফল হয়তো বা আসবে। তো এটা হচ্ছে মরিচের গাছ, এটা টবে ছিল, টব থেকে নিচে লাগানোর কারণে দেখেন মাশাআল্লাহ অনেকগুলা মরিচ হয়েছে। তো সবগুলা বেগুনই পোকা ধরে গেছে। বেগুনগুলাতে যেহেতু বৃষ্টির কারণে কোনো সারটা দেওয়া হয় না, আর আমরা সার অবশ্যই দিই না, শুধু দিই ছাগলের লিদি এবং গরুর গোবর। তো এখানে কিছু মরিচের গাছে মরিচগুলা লাল হয়ে গেছে, তাই পেরে নিলাম। বেশ কিছুই লাল হয়েছে, এ কয়টাই পারলাম। আর কিছু সবুজ মরিচও পেরে নিলাম, কারণ ভাজি করলে এই সবুজ সালাতে এই সবুজ আর লাল মিক্সড করে মরিচ দিলে ভালো লাগে কালারটা। সবগুলা গাছেই আমার বেগুন সব পচে গেছে, মাত্র 2-3 দিন যায়নি তাই। তো আমার এটা লাউ গাছ, এটা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া গাছেও অনেকগুলা মিষ্টি কুমড়া খেলাম, আবার মিষ্টি কুমড়া এখনও আছে। এটা হচ্ছে গন্ধভাজিলার পাতা, যেখানেই একটু লতা থাকে সেখান থেকে এই গাছ হতেই থাকে অনেক, পুরো বাগান ছিঁড়ে গেছে এই গন্ধভাজিলাতে। তো আর কিছু করলাও আছে গাছে, তো করলাগুলাও নামিয়ে নিলাম। প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে, এখন বৃষ্টির কারণে কোনো মানুষ পাওয়া যাচ্ছে না যে জঙ্গলগুলা কেটে নিব। তো যাই হোক, বৃষ্টি থামলে ইনশাল্লাহ জঙ্গলগুলো পরিষ্কার করা হবে। আবার এখানে একটা মিষ্টি কুমড়া ছোট সাইজ, কিন্তু পোকাতে ফুটা করে দিয়েছে, তাই আমি এটাকেও পেরে নিলাম। এই যে ছোট সাইজ। তারপরে একটা কলার মোচাও আছে, তো কলার মোচাটাও পেরে নিই, তাহলে কলার মোচাও খেতে অনেক মজা লাগে। কলার মোচাটাও পেরে নিলাম। তো আজকে আমার অনেকগুলা সবজি পেরে নিয়েছি, মোচা পেরেছি, মিষ্টি কুমড়া। এতগুলা সবজি যেহেতু একবারে খেতে পারবো না, তাই আজকে বেগুনগুলাই শেষ করি। তাই আমি কিছু বড়ি দিয়েছিলাম, এগুলা কুমড়ার বড়ি। তো কুমড়োর বড়ি যেহেতু দিয়েছি, অনেকগুলো বড়ি আছে, তো আজকে বেগুন দিয়ে আমি কুমড়োর বড়িটাকেই রান্না করব। মশলাটা কষিয়ে নিলাম। এখন মশলা কষানোর পরে এখানে পানি দিয়ে দিব আমি। পানিটা ফুটানো হয়ে গেছে, এখন হালকা হালকা ফুটে যাবে। এখন আমি বেগুনগুলা দিয়ে দিচ্ছি। বেগুনগুলা দিয়ে দিলাম। অনেকটি বেগুন হয়েছে, দেখে মনে হচ্ছে পোকা হয়ে গেছে, কিন্তু বড় বড় বেগুনগুলাতে পোকা ছিল না। তো আমি একটু নেড়েচেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যখন ফুটে উঠবে তখন আবার ঢাকনা তুলে নিব। এই যে আমার ফুটে গেছে, এখন আমি বড়িগুলাকে দিয়ে দিব। আমাকে আবার কুমড়োর এই বড়িটা খুব ভালো লাগে, আর বিশেষ করে বেগুন দিয়ে বড়ি খেতে তো অনেক ভালো লাগে। এখন এগুলোকে আমি একটু জিরার মশলা দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর নাড়াচাড়া করব না। এই যে আমার বেগুন বড়িটা প্রায় হয়ে এসেছে। বেশি আমি ঝোলটাকে মারবো না, নয়তো বড়িতে রসটা টেনে নেবে। এই যে আমার লুক। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে এবং পাশে থাকবে। আল্লাহ হাফেজ।